Hello and welcome you all to the another lecture of Physitronics Building the Concepts on Physics. তো আগের দিন আমরা দ্রুতি আর বেগ সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো দ্রুতি আর বেগ সম্বন্ধে আলোচনা করার পর আমরা একটা কোশ্চেনও করেছিলাম এবং সেই কোশ্চেনের অ্যান্সার সলভও করেছিলাম। আজকের আর একটা প্রশ্ন নিয়ে নিই। প্রশ্নটা হচ্ছে, একটি ট্রেন একটি স্টেশন থেকে 40 কিমি/ঘন্টা বেগে পরবর্তী স্টেশনে পৌঁছালো। ঠিক আছে, পৌঁছালো এবং 60 কিমি/ঘন্টা বেগে পুনরায় প্রথম স্টেশনে প্রত্যাবর্তন করলো। ট্রেনটির গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। তাহলে গড় দ্রুতি আর গড় বেগ নির্ণয় করতে হবে। এবারে আমরা জানি গড় দ্রুতি মানে সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। গড় দ্রুতি বলতে কি বোঝাবো? মোট অতিক্রান্ত দূরত্ব। গড় দ্রুতি বলতে কি বোঝাবে? গড় দ্রুতি বলতে বোঝাবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এবারে দেখো, প্রথম ক্ষেত্রে কি বলেছে, কত বেগে গিয়েছে? 40 কিমি/ঘন্টা, কিন্তু মোট দূরত্ব কতটা সেটা বলা নেই। তাই মনে করি মোট দূরত্ব এক্স কিমি। মানে যাওয়ার পথের মোট দূরত্ব হচ্ছে স্টেশন দুটির মধ্যে দূরত্ব এক্স কিমি। তাহলে আবার গেল স্টেশনে, আবার ফিরে এলো, মানে এক্স কিমি গেল আবার এক্স কিমি ফিরে এলো। এক্স কিমি যাওয়ার জন্য গতিবেগ কত ছিল? প্রথম যাওয়ার সময় 40 কিমি/ঘন্টা। তাহলে সময় কত লেগেছে? সময় কি হয়? সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি বা বেগ যেটা আছে। তার মানে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব আমরা বলেছি এক্স, ঠিক আছে, এক্স। আর বেগ কত ছিল? 40 কিমি/ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে যাওয়ার সময়। এবার আমরা বার করব এটা কি কিমি, সময়, তো এটা তাহলে ঘন্টা। ঠিক আছে, যেহেতু সময় তাই ঘন্টা। উপরে কি হবে? কিমি আর নিচে কিমি/ঘন্টা, কিমি কিমি ক্যান্সেল হয়ে কি ঘন্টাটা উপরে চলে যাবে। তো এটা হচ্ছে যাওয়ার সময়। ফেরার সময় কি হবে? ফেরার সময় কি লেগেছে? সময় কত হবে? x/60 কিমি হয়ে গেছে ঘন্টা, তাহলে x/60। ঠিক আছে, এবারে গড় দ্রুতি কি হবে? গড় দ্রুতি আমরা জানি, গড় দ্রুতি সমান কি হবে? গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি? যাওয়ার সময় এক্স ছিল, ফেরার সময় এক্স, তাহলে x+x। আর প্রথমবার সময় লেগেছে কত? দূরত্ব বাই সময়, তাহলে প্রথমবার সময় লেগেছে কত? x/40। পরের বারের সময় লেগে গেছে কত? x/60। ঠিক আছে, এটা দ্রুতি। তাহলে দ্রুতির একক কি লিখবো? কিমি/ঘন্টা। এবার এটাকে সলভ করতে হবে। সলভ করে এখান থেকে তোমার দ্রুতিটা বার করতে হবে। তাহলে কি হবে? x 2x হলো, আর এদিকে কি হচ্ছে? 40 আর 60 লসাগু 120।
তাহলে 3x প্লাস 2x, তাহলে টোটাল কত হলো 2x বাই 5x বাই 120টা উপরে চলে যাবে। এক্স কেটে গেল, 5 24 120, তাহলে কত হলো টোটাল হলো 48 কিমি পার ঘন্টা। তাহলে গড় দ্রুতি কত হলো 48 কিমি পার ঘন্টা। ঠিক আছে, গড় দ্রুতি কত হলো 48 কিমি পার ঘন্টা। গড় বেগ কত হবে? গড় বেগ কত হবে? ট্রেনটি এক্স পথ গিয়েছে, আবার সেই বিন্দুতেই ফিরে এসছে, সেই বিন্দুতেই ফিরে এসছে, গিয়েছিল 40 কিলোমিটার বেগে, আবার ফিরে এসছে সেই বিন্দুতে। তার মানে সরণ কত হয়েছে? গড় বেগ মানে কি? সরণ বাই সময়, সরণ বাই সময়। তো সরণ কত হয়েছে? সরণ 0 এবং মোট সময় কিছু একটা হবে। তো সেই সময়টা যদি নিচে লিখি তাহলে ভাগ করার পর কত হবে? 0 কিমি পার ঘন্টা। তার মানে সরণ কিন্তু হয়নি বলে বস্তুটার কিন্তু গড় বেগও 0। তাহলে বস্তুটার গড় দ্রুতি হচ্ছে 48 কিমি পার ঘন্টা, আর বস্তুটির গড় বেগ হচ্ছে 0 কিমি পার ঘন্টা। বস্তুটির কোনো নিজস্ব কোনো বেগ নেই। বেগ নেই কেন? কারণ বস্তুটি সরণ 0 হয়েছে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। নেক্সট কনসেপ্ট হচ্ছে ত্বরণ। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট হচ্ছে ত্বরণ। ত্বরণ সম্বন্ধে আমরা জানব। ত্বরণ বলতে কি বোঝায়? ত্বরণ বলতে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মানে বস্তুটার বেগ পরিবর্তন হবে। ধরো প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে প্রথমে ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তার পরবর্তী সেকেন্ডে সে কি করছে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তার পরবর্তী সেকেন্ডে সে ধরো 6 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এবার প্রতি সেকেন্ডে এইভাবে বেগ পাল্টাতে পাল্টাতে যদি যায়, মানে বেগের পরিবর্তন হতে থাকে, তখন আমরা ত্বরণ বলবো। ত্বরণ তখনই বলবো যখন বেগ কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে ত্বরণ সমান সমান কি জানলাম আমরা? ত্বরণ সমান কি জানলাম? বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। বেগের পরিবর্তন কি হবে? অন্তিম বেগ সবসময় প্রাথমিক বেগ থেকে বেশি হবে। বেগের পরিবর্তন মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ বাই সময়। ঠিক আছে, এটা হয়ে গেল ত্বরণের সংজ্ঞা। এবারে বলো ত্বরণ কি হবে? বেগের তো একটা নির্দিষ্ট দিক আছে, আমরা আগেও পড়েছি বেগের একটা নির্দিষ্ট দিক আছে। তাই বেগের নির্দিষ্ট দিক আছে মানে কি? ত্বরণেরও নির্দিষ্ট দিক আছে। তার মানে ত্বরণ কি হবে? ত্বরণ একটি ভেক্টর রাশি। ত্বরণ একটি ভেক্টর রাশি। ত্বরণ একটি ভেক্টর রাশি। যেহেতু বেগের নিজস্ব দিক আছে, তাই বেগের দিক আছে মানে ত্বরণের নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে, ত্বরণ একটি ভেক্টর রাশি। ঠিক আছে, ভেক্টর রাশি মানে যার মান ও দিক দুই আছে। ঠিক আছে, ত্বরণের একক কি হবে? ত্বরণের একক যদি আমরা বলি, একক কি হবে? একক হবে বেগের একক। ত্বরণের একক হবে বেগের একক। বেগের একক কি? বেগের একক মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর নিচে সময়ের জন্য আরেকটা সেকেন্ড। তাহলে কি হলো? একক কি হলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক কি হলো? এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, এসআই একক। তাহলে সিজিএস এ কি হবে? সেন্টিমিটার, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার সিজিএস এ হয়ে গেল। তাহলে এই দুটো একক, এসআই আর সিজিএস একক আমাদের জানতে হবে। এবারে আসি মাত্রা। ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা কি হবে?
এখান থেকেই আমরা বলে দিতে পারবো সেন্টিমিটারের জন্য হবে এল, আর সেকেন্ড স্কোয়ারের জন্য টি হবে টি, ওটা উপরে চলে আসলে টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে কত হলো, মাত্রা হলো L T টু দি পাওয়ার -2। ঠিক আছে, -2। এইবার একটা নতুন জিনিস যেটা হচ্ছে গড় ত্বরণ কাকে বলে। গড় ত্বরণ কাকে বলে? মোট যে বেগের পরিবর্তন সেটাকে যদি সময় দিয়ে ভাগ করে দেই, মোট সময় দিয়ে, তাহলে গড় ত্বরণ পেয়ে যাব। তাহলে কি লিখবো, কোনো সময়ের অবকাশে মোট বেগের পরিবর্তন, মোট বেগের পরিবর্তন এবং মোট সময়ের অনুপাতকে, মোট সময়ের অনুপাতকে গড় ত্বরণ বলে। ঠিক আছে, গড় ত্বরণ তাহলে কাকে বলবো, মোট বেগের পরিবর্তন বাই মোট সময়। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, গড় ত্বরণ সমান সমান মোট বেগের পরিবর্তন বাই মোট সময়। এটা করলেই আমরা কি পেয়ে যাব, গড় ত্বরণ পেয়ে যাব। তার মানে সেই একই জিনিস, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ হবে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। বেগের পরিবর্তন মানে কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। এভাবে যতবার আমাদের পাবো ততবার অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ করতে হবে বাই মোট সময়। মোট সময় দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব গড় ত্বরণ। ঠিক আছে, এইটা হলো গড় ত্বরণ। এবারে আরেকটা কনসেপ্ট আমরা পড়বো আগের বারের মতোই, যেমন আমরা তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ পড়েছিলাম, এবারে আমরা পড়বো তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ বিষয়টা কি এবার আমাদের জানতে হবে। তাহলে তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ বিষয়টা আমাদের জানতে হবে। তাৎক্ষণিক ত্বরণ একেবারেই সহজ বিষয়, যেমন আগেরটাই করেছিলাম। তাৎক্ষণিক সময় কি হবে, অতি ক্ষুদ্র সময়ের অবকাশে যদি ক্ষুদ্র বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তনের হারকে ক্ষুদ্র সময়ের অবকাশে, অতি ক্ষুদ্র সময়ের অবকাশে কণার মধ্যে যে সামান্য বেগের পরিবর্তন হয়, তার মানে 0.1 সেকেন্ডে, 0.1 সেকেন্ডে কতটা বেগের পরিবর্তন হচ্ছে, সেটাই আমাদেরকে কি বলে দেয়, তাৎক্ষণিক ত্বরণ। কোনো একটা মুহূর্তে, কোনো একটা খুব অল্প সময়ের অবকাশে, সেই জন্য আমরা এখানে কি করি, লিমিট ডেল টি টেন্স টু জিরো করি, লিমিট ডেল টি টেন্স টু জিরো করি, এটাকেই বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ কাকে বলা হয়, কোনো অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশে কোনো কণার যে বেগের পরিবর্তন হয়, সেই বেগের পরিবর্তন এবং সেই সময় অবকাশের অনুপাতকেই আমরা কিন্তু তাৎক্ষণিক ত্বরণ বলি। ঠিক আছে, আসলে কি করতে হবে, শেষমেশ কি করতে হবে, অবকলন করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ডিভি বাই ডিটি করতে হবে, এটা মানেই ডিভি বাই ডিটি। ঠিক আছে, এবারে আসি সমত্বরণ আর সমমন্দন। এই সমত্বরণ এবং অসমত্বরণ, মন্দন পরে আসবে। সমত্বরণ আর অসমত্বরণ, সমত্বরণ কি জিনিস আর অসমত্বরণ কি জিনিস, অসমত্বরণ কি জিনিস এটা আমাদের পড়তে হবে। সমত্বরণ কি, যদি সময়ের অবকাশে মানে সময়ের সঙ্গে সঙ্গে সমান সময়ের ব্যবধানে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান হয়, মানে সমান সময়ের ব্যবধানে যদি বস্তুর বেগের পরিবর্তন সমান হয়, মানে ধরো সমান হয়, তাহলে সমত্বরণ বলে। ধরো মনে করো প্রথম সেকেন্ডে বস্তুটা 5 মিটার/সেকেন্ডে যাচ্ছিল, তারপরে কি হয়েছে, দ্বিতীয় সেকেন্ডে কি হয়েছে, 6 মিটার/সেকেন্ডে যাচ্ছে, তৃতীয় সেকেন্ডে কি হচ্ছে, 7 মিটার/সেকেন্ডে যাচ্ছে। মানে প্রতি সেকেন্ডে
1 মিটার/সেকেন্ড করে বেগ কিন্তু বাড়ছে। এটাকেই আমরা বলবো দেখো বেগের পরিবর্তন, যেটা কি হয়েছে সব সময় সমান হচ্ছে, এটাকেই আমরা বলবো সমত্বরণ। আর অসমত্বরণ তাহলে কি হবে? একইভাবে যদি যে কোনো সময়ের ব্যবধানে, যে কোনো সময়ের ব্যবধানে ব্যবধানে কণার কণার বেগের পরিবর্তন, কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান না হলে তখন আমরা তাকে বলবো অসমত্বরণ। যেমন ধরো প্রথম সেকেন্ডে ধরো বস্তুটা 5 মিটার/সেকেন্ডে গিয়েছিল, দ্বিতীয় সেকেন্ডে কি করেছে 6 মিটার/সেকেন্ডে গিয়েছে, তৃতীয় সেকেন্ডে ধরো কোনো একটা 8 মিটার/সেকেন্ডে যাচ্ছে, চতুর্থ সেকেন্ডে ধরো দেখা হয়ে যাচ্ছে সে বস্তুটা 11 মিটার/সেকেন্ডে যাচ্ছে। তার মানে প্রথম ক্ষেত্রে কত পার্থক্য? 1 মিটার/সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে কত পার্থক্য? 2 মিটার/সেকেন্ড। তৃতীয় ক্ষেত্রে কি হয়েছে? বস্তুটা বেগের পরিবর্তন কত হয়েছে? 3 মিটার/সেকেন্ড। তার মানে বেগের পরিবর্তন মানে স্থির নয়, মানে একই বেগের পরিবর্তন হচ্ছে না, তার মানে এটাকে অসমত্বরণ বলতে পারি। ঠিক আছে, সমত্বরণ আর অসমত্বরণের কনসেপ্ট কিন্তু এইটুকুই। সমত্বরণ আর অসমত্বরণ বলতে কি বোঝায়? যদি বস্তু সময়ের ব্যবধানে বেগের পরিবর্তনের হার পরিবর্তন যদি সমান হয়, তাহলেই সেটাকে আমরা বলবো সমত্বরণ। আর যদি সময়ের ব্যবধানে বস্তুর বেগের পরিবর্তন সমান না হয়, ঠিক আছে, বেশি বা কম হতে পারে, তখন সেটাকে আমরা বলবো অসমত্বরণ। এবার আরেকটা কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে মন্দন। আমরা এতক্ষণ ত্বরণ পড়ছিলাম এবং ত্বরণ পড়ার সময় বলছিলাম যে অন্তিম বেগ সবসময় প্রাথমিক বেগ থেকে বেশি হবে। মন্দনে কি হয়? মন্দনে কি হয়? অন্তিম বেগ কম হয়, প্রাথমিক বেগ বেশি হয়। মানে প্রাথমিক বেগ যা ছিল পরে কিন্তু বস্তু বেগ কমে যাবে। তাহলে মন্দন কাকে বলবো? সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার বেগের হ্রাসের হারকে মন্দন বলে। মানে বস্তুর বেগ কমে যাবে, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ কমে যাবে। ধরো প্রাথমিক বেগ একটা ছিল ধরো 5 মিটার/সেকেন্ড, পরবর্তী সেকেন্ডে গিয়ে বস্তুটার বেগ হয়ে গেল 4 মিটার/সেকেন্ড, এরকম হয়ে গেল। তাহলে এখানে মন্দন কি হবে? মন্দনের সময় আমরা যদি দেখি, ধরা যাক প্রথম সেকেন্ডে বস্তুটার বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, প্রথম সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে। আর তারপরে কি হয়েছে, দ্বিতীয় সেকেন্ডে গিয়ে মানে অন্তিম বেগ দেখা গেল, প্রাথমিক বেগ এইটা ছিল, আর দ্বিতীয় সেকেন্ডে গিয়ে দেখা যাচ্ছে বস্তুটার বেগ হয়ে গেছে 3 মিটার/সেকেন্ড। তাহলে কি হলো? মন্দন কি হলো? 5 - 3, আর সময়টা কত? 1 সেকেন্ডের ব্যবধান। সময়ের ব্যবধান কত? 1 সেকেন্ডে, পরে দ্বিতীয় সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের ব্যবধান। তার মানে 3 মাইনাস, অন্তিম মাইনাস প্রাথমিক হয় 3 - 2, এই 3 - 5, 3 - 5। প্রথমেরটাই কত ছিল? 5 ছিল, আর পরে কি হয়েছে 3 মিটার/সেকেন্ড। তার মানে অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিমে কত? 3 মিটার/সেকেন্ড মাইনাস 5 মিটার/সেকেন্ড, তার মানে কত হলো? -2 মিটার/সেকেন্ড। তার মানে মন্দন আসলে যদি ঋণাত্মক পাবো, সেটাকেই আমরা বলবো মিটার/সেকেন্ড স্কোয়ার হবে, যেহেতু মন্দন। তো মিটার/সেকেন্ড স্কোয়ার, তার কত হলো? -2 মিটার/সেকেন্ড। এই মাইনাসটা বোঝাচ্ছে, এই মাইনাস চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে বস্তুটার মন্দন হয়েছে। এই মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? বস্তুটার মন্দন হয়েছে। তার মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে। এই কথাটা মনে রাখবি, ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে। মন্দন আর কিছুই নয়, ঋণাত্মক ত্বরণকেই আমরা মন্দন বলি। ঠিক আছে, এইবারে আসি অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝায়? কোনো একটা বস্তুকে একটু উপর থেকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে বস্তুটা কোথায় পড়বে? নিচে পড়বে। উপর থেকে যদি ফেলে দেওয়া হয়, সেই বস্তুটা উপরে যায় না, নিচে পড়ে যায়। কারণ কি?
কারণ হচ্ছে বস্তুটাকে যখন আমি উপর থেকে ফেললাম তখন পৃথিবীর মধ্যে মানে পৃথিবীর কেন্দ্র অভিমুখী যে বল থাকে সেই বলটা বস্তুটাকে কেন্দ্রের দিকে টানে এবং বস্তুটা নিচের দিকে পড়ে। তার মানে পৃথিবীর যে কেন্দ্র অভিমুখী বল কাজ করে সেই বলের প্রভাবে বস্তু বিনা বাধাতে নিচে পড়ে যায়। এর ফলে বস্তুটার গতি আছে, গতি আছে মানে বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়। এই ত্বরণকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলা হয়? পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু বিনা বাধায় পৃথিবীর দিকে পড়ে তখন ওই বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ বলে। এই অভিকর্ষজ ত্বরণের মান সিজিএস পদ্ধতিতে হয় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে হয় 9.8 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। আর এফপিএসে কি হয়? এফপিএসে হয় 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এই তিনটে ভ্যালু মুখস্থ রাখতে হবে। সিজিএস এর ভ্যালু কত, এসআই তে ভ্যালু কত, আর তোমার এফপিএস এর ভ্যালুটা কত। তাহলে সিজিএস এ কত বললাম? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই তে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এফপিএস এ হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবারে আমাদের কোনো বস্তু সমবেগে গতিশীল হলে কোনো বস্তু সমবেগে গতিশীল হলে আমাদের গতিসূত্র কি হবে? গতিসূত্র হবে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সমবেগে গতিশীল মানে কি? বেগ সমান, মানে বেগের পরিবর্তনের হার সমান হচ্ছে, তার মানে ত্বরণ কি? ত্বরণ কত? বেগের পরিবর্তন সমান, তার মানে বেগের পরিবর্তনের হার মানে ত্বরণ 0। সেক্ষেত্রে ত্বরণ যখন 0 হয় তখন কি হয়? অতিক্রান্ত দূরত্ব সমান সমান সমবেগ, যে বেগ নিয়ে চলছে, সমবেগ হলে ত্বরণ 0 হয় গুণ সময়। বস্তুটা সমবেগে চলছে, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে না। বেগের পরিবর্তন না হওয়া মানে কি? বেগের পরিবর্তন 0 বাই সময়, তার মানে ত্বরণ কত? 0। এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদের প্রচুর অঙ্ক করা যায়। যখনই যদি কোনো প্রশ্নে বলা থাকবে যে কোনো বস্তু সমবেগেই গতিশীল, তখনই আমরা কিন্তু এই সূত্রটাকে কাজে লাগাবো। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। হ্যাঁ, এই সূত্র দিয়ে একটা অঙ্ক করব। এই লেকচারটাকে অঙ্কটা পরই সমাপ্ত করব। ঠিক আছে, ধরা যাক একজন দৌড়বীর 18 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছেন। 18 কিমি পার ঘন্টায় বেগে দৌড়াচ্ছেন। 10 মিনিটে তিনি কত পথ অতিক্রম করবেন? তাহলে কি হবে? বেগ কত বলা আছে? বেগটাকে ভি দিয়ে লিখছি। 18 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে, কারণ আমরা জানি যে মিটার হচ্ছে এসআই একক। তাই আমাদের এটাকে কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে যদি যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। মনে থাকবে কি বললাম? কিমি পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল, 18 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, বেগ পেয়ে গেলাম। এবারে সময় কত?
সময় কত বলা আছে, সময়টাকে যদি টি দিয়ে লিখি, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। সময়টাকে কত লিখবো, 10 মিনিট। 10 মিনিটটাকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেকেন্ডে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে, মিনিট থেকে সেকেন্ড মানে 60 দিয়ে গুণ করতে হবে, তার মানে 600 সেকেন্ড। 600 সেকেন্ড। এইবারে কত পথ অতিক্রম করবে, অতিক্রান্ত দূরত্ব সমান কি, অতিক্রান্ত দূরত্ব এটাকে কিভাবে লেখা হয়, অতিক্রান্ত দূরত্ব মানে এস দিয়ে লেখা হয়, এস সমান ভিটি, এই সূত্রটা মনে রাখতে হবে। অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে লেখা হয়, বেগটাকে ভি দিয়ে লেখা হয়, সময়টাকে টি টি দিয়ে লেখা হয়। অতিক্রান্ত দূরত্ব এস সমান কি হবে, বেগ ভি সময় টি। তাহলে বেগ আর সময়ের গুণফল করতে হবে, তার মানে কি হবে, 5-এর সাথে 600 গুণ হয়ে যাবে, 5-এর সাথে 600 গুণ হয়ে গিয়ে কত হবে, 3000 মিটার হবে। 3000 মিটারটাকে যদি কিলোমিটারে নিয়ে যাই, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 3 কিমি হবে। ঠিক আছে।